সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা? আপনাদের জন্য আজকে একটি বই নিয়ে হাজির হলাম। এই বইটি হচ্ছে বুদ্ধিস্ট মিস্টিক সং, অর্থাৎ চর্যাপদ। পাল যুগে রচিত এই চর্যাপদ বাংলা সাহিত্যের আদি নিদর্শন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কর্তৃক সম্পাদিত একটি বই, বাংলা সাহিত্যের আদি নিদর্শন। চর্যাপদকে তিনি এর মধ্যে এনে সেই চর্যাপদের আধুনিক বাংলা অনুবাদ করেছেন, পাশাপাশি ইংরেজিতে অনুবাদ করেছেন। এবং আমরা যখন ইউনিভার্সিটিতে পড়ি, আমরা এই চর্যাপদটি পড়ি। এই চর্যাপদের মধ্যে মূলত আমরা আসলে চর্যাপদ যে বললাম যে বাংলার সাথে আদি নিদর্শন, এর কারণ হলো আজ থেকে প্রায় 1000 বছর আগে বা 650 খ্রিস্টাব্দে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে এবং বা সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে 950 খ্রিস্টাব্দে এই চর্যাপদ রচিত হয়। এই চর্যাপদটাতে বাংলা ভাষার যে নিদর্শন পাওয়া গেছে, এটি হচ্ছে সবচেয়ে প্রাচীনতম নিদর্শন। এর আগের কোনো নিদর্শন এখন পর্যন্ত পাওয়া যায়নি, তাই এটি আসলে সর্বশেষ বা সবচেয়ে পুরনো প্রাচীনতম নিদর্শন বাংলা ভাষার। তো আমরা একটু পড়ার চেষ্টা করি। চর্যাপদের ভেতরে আমরা প্রথম পদ, এই প্রথম পদটা লিখেছেন লুই পা। আমরা প্রথম পদটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি সুন্দরভাবে এই পদটিকে নিয়ে এসেছেন। তারপরে পাশাপাশি এই পদের আধুনিক বাংলা করেছেন এবং তিনি অবশ্যই আবার ইংরেজি অনুবাদ করেছেন। আমরা দেখি, একটু পড়ার চেষ্টা করি। কা তারুবর পাঞ্চবি ডাল, চঞ্চল চিয়ে পৈঠাকাল। এটি হলো চর্যাপদের প্রথম দুটি লাইন, অর্থাৎ এটি লুই পা রচিত প্রথম দুটি লাইন। এর অর্থ হচ্ছে কায়া বা শরীর বা দেহ 5টি ডালের মতো, চঞ্চল চিত্তে অর্থাৎ চঞ্চল মনে, আনস্টেডি মন, যেটাকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ইংরেজিতে অনুবাদ করেছেন আনস্টেডি মন, অর্থাৎ যে মনটি স্থির নয়, অটল নয়, এরকম মনে একটি খারাপ সময় প্রবেশ করলো। এইভাবে চর্যাপদটি লেখা, অর্থাৎ কা তারুবর পাঞ্চবি ডাল, চঞ্চল চিয়ে পৈঠাকাল। এটার ইংরেজি অনুবাদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ করেছেন। দ্য বডি ইজ অ্যান এক্সেলেন্ট ট্রি, 5 only are its branch, time enters the unsteady mind. তিনি এভাবে এটার অনুবাদ করেছেন। চর্যাপদগুলোর প্রথম পদের প্রথম দুটি লাইন একটু পড়লাম। এরকমভাবে চর্যাপদ হচ্ছে আসলে বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের সাধন সঙ্গীত। আরেকটি পদ দেখার চেষ্টা করি। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রবাদ বাক্যের মতো একটি লাইন, সেটি হচ্ছে ষষ্ঠ চর্যাপদের ষষ্ঠ নং পদে আমরা যদি দেখি, আপনা মাংসে হরিণা বৈরী, আপনা মাংসে হরিণা বৈরী। এটা হচ্ছে, এটার আধুনিক বাংলা হচ্ছে আপন মাংসে হরিণের বৈরী বা হরিণের অবস্থা খারাপ, এরকম একটা বিষয়। অর্থাৎ এই হরিণের সুস্বাদু মাংসর জন্যই হরিণকে শিকার করা হয়, এই কারণেই পোনা মাংসে হরিণা বৈরী। চর্যাপদ, এই চর্যাপদের ভাষাকে আসলে সান্ধ্য ভাষা বলা হয়, অর্থাৎ আলো আধারে ভাষা। সন্ধ্যার বেলায় যখন আমরা দেখা যায় যে না আলো আছে না আধার হয়েছে, সম্পূর্ণ আলো আধারি একটি খেলা, ঠিক একইভাবে এই ভাষাকে আমাদের হরপ্রসাদ শাস্ত্রী বলেছেন আলো আধারি ভাষা। অর্থাৎ এই ভাষা বোঝা যায় কি বোঝা যায় না। এই ভাষার মধ্য দিয়ে অনেক আধ্যাত্মিক তত্ত্ব বা গুরুতত্ত্বের কথা বলার চেষ্টা করা হয়েছে। এরকম আমরা অনেক পদের মধ্যে দিয়েই সেই সময় 1000 বছর আগের আমরা সেই রূপগুলো দেখতে পাই, যেখানে উঠে এসেছে বাংলার সমাজ ব্যবস্থা, যেখানে উঠেছে তৎকালীন ধর্মীয় রীতি, যেখানে উঠে এসেছে মানুষের সম্পর্কে সদুপদেশ। আসলে প্রতিটি ধর্মের মাঝেই সত্য রয়েছে। স্বামী বিবেকানন্দ তিনি এই কথাটি বলেছেন যে প্রতিটি ধর্মের মধ্যেই সত্যি রয়েছে, অর্থাৎ প্রতি ধর্মই মোক্ষ লাভ, অর্থাৎ লাভের জন্য তারা আশায় একের পর এক ছড়িয়ে যায়। আসলে আমরা যে বইটি আজকে দেখাচ্ছি, এটা চর্যাপদ। এটি আমার পড়া এই বইটা। আপনাদেরকে আমি বলেছিলাম যে আমার যে সমস্ত পাঠ্য বই যেগুলো আমি পড়েছি বা যেগুলো আছে আমার সংগ্রহে, সেই বইয়ের পরিচিতি তুলে ধরব। এই বইটি সম্পর্কে যদি বলা হয় যে বুদ্ধিস্ট মিস্টিক সং, অর্থাৎ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত বুদ্ধিস্ট মিস্টিক সং, এটি অনলাইন অর্ডার করলে অথবা আপনারা যদি ঢাকায় খোঁজ নেন তাহলে আপনি এই বইগুলো কিনতে পাবেন। আমার কাছে যেটি সংগ্রহ রয়েছে, এই বইটি মাওলা ব্রাদার্স ঢাকা এই বইটিকে পাবলিশ করেছে। আর আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, অর্থাৎ দ্বিতীয় সেমিস্টার প্রথম বর্ষ পড়েছিলাম। এই বই পরিচিতি তুলে ধরার উদ্দেশ্য হচ্ছে আমাদের সেই বাংলা সাহিত্যের আদি দর্শন চর্যাপদটাকে একটু আপনাদের সামনে তুলে ধরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সকলকে।